হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব কিভাবে এইসব পাইপ আপনারা সম্পূর্ণ সাবসিডিতে এডি অফিস থেকে পাবেন সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার আমি বিস্তারিত আলোচনা করব। এইসব কালো পাইপের সঙ্গে আপনারা 5টা স্প্রিংলারও পাবেন, যেটা দিয়ে চা বাগানে জল দেওয়া যায়, সেরকম বৃষ্টির মতো সিস্টেম করে যে জল দেওয়া যায় সেই রকম 5টা স্প্রিংলারও পাবেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এটা হলো ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করবেন সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব এবং ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তা আপনাদের একটু দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ। এখানে আধার কার্ড, এখানে আধার নাম্বার বসাতে হবে। এখানে যে আমাদের আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিবেন। তারপরে এখানে পাসপোর্ট সাইজের 1 কপি ফটো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, এটা দেওয়ার দরকার নেই। উপভোক্তার নাম, এইখানে আপনারা যেসব চাষি এই পাইপ নিতে চান তার এখানে আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা লিখতে হবে এবং এখানে পিতার নাম, স্বামীর নাম, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই এবং এখানে কৃষকের ঠিকানা, আধার কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা এখানে দিবেন। এখানে গ্রাম ও গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে পঞ্চায়েতের নাম দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনারা আপনার যে জিপি বা অঞ্চল সেই জিপির নাম এখানে বসালে হবে। জিপি আছে, অনেকে ওয়ার্ড আছে, ওয়ার্ড নাম্বারটাও এখানে দিতে পারেন। যাদের ওয়ার্ড আছে পৌর এলাকার তারা ওয়ার্ড দিবেন এবং ব্লক, মহকুমা ও জেলা, ব্লকের এখানে আপনার যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম দিবেন এবং জেলা, ডিস্ট্রিক্টের নামটাও দিবেন। তারপরে আসলে এখানে পিন নাম্বার, এখানে থানা লিখলেন, পোস্ট অফিস লিখলেন। তারপরে আসলো আপনি জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, যেটা আপনার আছে সেটা আপনি দিবেন। তারপরে জমির পরিমাণ, এইখানে আমাদের মিনিমাম 1 একর জমি প্রয়োজন। যাদের 1 একরের নিচে আছে তারা কিন্তু 75 mm পাইপটা পাবে না, তারা 63 mm পাইপ পাবে। আর যাদের 1 একরের উপরে আছে তারা 75 mm পাইপ পাবে। তো এখানে আপনার যে জমির পরিমাণটা দেবেন। তারপরে এখানে জেএল নাম্বার, আপনার খতিয়ানে দেখবেন যে জেএল নাম্বার লেখা আছে, সেই জেএল নাম্বারটা এখানে বসাবেন। এখানে আপনাদের মৌজা, আপনার যে খতিয়ানে যে মৌজাটা নাম রয়েছে সেই মৌজার নামটা দিবেন। এখানে আপনার খতিয়ানে যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারগুলো দিবেন। 2-4টা দিলেই হবে। পুরুষ কি মহিলা সেটা দিতে লাগবে। জলের উৎস, আপনি কি ধরনের সেচ ব্যবহার করেন, কুয়োর থেকে, নলকূপ থেকে, পুকুর থেকে, জলের উৎস নেই, আপনার যেটা আছে সেটা দিবেন। তারপরে আপনার যদি পাম্প থাকলে পরে আপনি হ্যাঁ করবেন এবং ডিজেল চালিত না বিদ্যুৎ চালিত, সোলার, কত এইচপি সেটা দিবেন।
তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, যার নামে খতিয়ান রয়েছে তারই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে লাগবে। ব্যাংকের নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই নামটা দিতে হবে, ব্যাংকের শাখা, আইএফএসসি কোড নাম্বারটা দিবেন। তারপরে এইখানে আপনারা কি দিবেন, কি ধরনের ক্ষুদ্র সেচ প্রয়োজন এবং ভেন্ডার। এই ভেন্ডার মতলব কোন কোম্পানির পাইপ আপনি নেবেন, সেই কোম্পানির সেই ডিস্ট্রিবিউশনের নাম আপনার দিতে হবে। এটা আপনাকে অবশ্যই সেই ব্লকে এডি অফিসে গিয়ে আপনি খোঁজটা নেবেন যে কোন কোন কোম্পানি আপনাদের এই পাইপটা প্রদান করে। যেরকম আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে প্রিমিয়ার ইরিগেশন অ্যাগ্রিটেক পিভিটি এলটিডি, এই কোম্পানির পাইপ আমরা দিয়ে থাকি। আরও অনেক অনেক কোম্পানি আছে, সেটা আপনার এডি অফিসে গেলে পরে জানতে পারবেন। তারপরে এখানে এখানে যার নামে অ্যাপ্লিকেশন হবে তার নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে আবেদনকারীর স্বাক্ষর, এখানে একটা সিগনেচার করে তারপরে এর সাথে আপনার লাগবে কী কী লাগবে তাই বলছি। 1 নম্বরে আধার কার্ড, আধার কার্ড। 2 নম্বরে ভোটার কার্ড, 3 নম্বর অপশনে খতিয়ান, 4 নম্বরে ফটো আকৃতি। সমস্ত ডকুমেন্টস আপনারা এই ফর্মের সাথে অ্যাড করে আপনার যে নিকটবর্তী এডিও অফিস আছে সেখানে গিয়ে যে কেপিএস আছে ওনার হাতে জমা দেবেন। তারপরে ওনারা আপনাদের বলে দিবে যে কতদিন পরে আপনারা পাইপটা পেতে পারেন। এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সরকারি সহযোগিতা পাবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্তই রাখছি।